আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আপনারা দেখছেন রুহানি শক্তি। আজকে নতুন একটি আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। খুবই মুজাররব একটি আমল, যে আমলটির মাধ্যমে মুদাব্বির তার পরিবার এবং তার নিজের হেফাজত, তার আহাল যারা আছেন তাদের হেফাজতের জন্য এই আমলটি করতে পারবেন। অনেক আমল চেয়েছেন যে কিভাবে আমরা আমাদের পরিবারদেরকে হেফাজত করব, নিজেরা হেফাজত থাকবো এই অশুভ শক্তি থেকে, সেটা জিনদের পক্ষ থেকে হোক, কুফরি তান্ত্রিকদের পক্ষ থেকে হোক। ইনশাল্লাহ আজকে এমন একটি আমল আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যে আমলটি যদি করতে পারেন পৃথিবীর এমন কোনো অশুভ শক্তি নাই যিনি আপনার ক্ষতি করবে। আমাদের এই আমলগুলো করতে হবে সকাল এবং সন্ধ্যায়। সকালবেলা ফজরের নামাজের পরে কেবলামুখী হয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তরিকের শেষের 3 আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এই আয়াতটা 3 বার পড়তে হবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। 3 বার পরে ফু দিতে হবে, হাতে ফু দিয়ে সমস্ত শরীরটা মাসে করে নিতে হবে এবং নিয়ত করতে হবে, আল্লাহ আমি এবং আমার পরিবার এবং আমার আহাল যারা আছে সমস্ত কিছুকে আপনি অশুভ শক্তি থেকে হেফাজত করুন। এই আমলটা করতে হবে। সাথে আরেকটা আমল করতে হবে, সেটা হলো সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস প্রত্যেকটা 3 বার করে তেলাওয়াত করতে হবে। আয়াতুল কুরসি 3 বার তেলাওয়াত করতে হবে। করে ডান আমরা হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসেহ করে নেব এবং আল্লাহর নিকট বলব, আল্লাহ আপনি এই আমলের উসিলায় আমাকে এবং আমার পরিবারকে এবং আমার আহালকে আপনি জিন জাদু থেকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আমলটা সকালে করবেন, আবার সন্ধ্যায় করবেন। এভাবে রেগুলার করতে হবে আমলটি। রেগুলার আমল চলাকালীন যদি মাঝে মাঝে 2-1 দিন বাদ যায় তাতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ, কিন্তু একেবারে যদি বাদ দেন তাহলে সমস্যা হবে। আর আমলের পূর্ব শর্ত হলো, যদি আল্লাহর উপর যার যত তাওয়াক্কুল, যার যত ভরসা, তার আমল তত কার্যকারী। এই কারণে আমল করার পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, যে পৃথিবীর এমন কোনো অশুভ শক্তির ক্ষমতা নাই যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সহায় যদি হন, আল্লাহর পাক কালামের মাধ্যমে যদি আমার শরীরটা বন্ধ করে নিই। অতএব বোঝা গেল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই হেফাজত করবেন। আর আপনাদের কোন বিষয়ে আমলের প্রয়োজন, তদবিরের প্রয়োজন, ইনশাআল্লাহ আপনারা কমেন্টস করে জানাবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করে আপনারা পাশে থাকবেন।